আজকে বিকেলে হাঁটতে কোথায় গিয়েছিলাম আর এলাকার পিচ্ছিগুলা কি করতেছে আর রাস্তার মধ্যে এত কাদা কেন। আজকে দিনে অনেক বৃষ্টি হয়েছে, এর মধ্যে বিকালবেলা বাইনা ধরেছে আমার মেয়ে হাঁটতে যাবে, আর বৃষ্টি কাদার মধ্যে হাঁটাহাঁটিটা একটু কষ্টদায়ক। এই কাদা জায়গাটা কুলে নিয়ে পাস করে সামনে ভালো জায়গায় চলে আসলাম। এখানে রাস্তাঘাটটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। গ্রামের প্রকৃতিটা দেখতে তো অসাম, এটা তো বুঝতেই পারেন। আর বিকালবেলার একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, সুন্দর একটা পরিবেশ থাকে, খুবই খুবই ভালো লাগে। এর মধ্যে বাবা মেয়ে একসাথে হেঁটে হেঁটে যাচ্ছি। একটু পরে মেয়ে বলে যে বাবা আমি হাঁটি, তুমি পিছন দিয়ে ভিডিও করো। তার খুব শখ ভিডিও করার। পরে পিছন থেকে আমি আস্তে আস্তে ওর জন্য ভিডিও করতেছি। আর ও মূলত সামনে অনেকগুলা ফুল দেখছে, ওই ফুলগুলা পারবে। তারা তো বাচ্চারা তো বুঝে নেই, ফুল দেখলে তাদের হুঁশ থাকে না, এটা কি ফল গাছের ফুল নাকি কি গাছের ফুল এটা আসলে সে চিনে না, কিন্তু ফুলগুলা দেখে সে পারতে খুব ইচ্ছা করতেছে। পরে সে ফুলগুলা পারে আমার দেখাতেছে, দেখো বাবা এগুলা ডিম ডিম। সে এগুলো অনেকক্ষণ হাতে নিয়ে খেলছে। পরে সামনে দেখতেছে হঠাৎ করে একটা পাখি, এটা দেখে সে আস্তে আস্তে পাখিটার দিকে যাচ্ছে। তো মূলত সে পাখিটা ধরার চেষ্টা করতেছে। তো পাখি তো কাছে যাওয়ার পরে উড়া দিয়ে শেষ। পরে সে অনেক খুশি, দৌড় দিয়ে চলে আসতেছে। তো পাখির সাথে খেলাধুলা করার পরে সে আগের দিনের মতোই যে টমটম করে বাড়িতে যাবে। তো টমটম করে আমরা বাড়িতে দিকে রওনা হয়ে গেলাম। আর রাস্তাঘাটের এত খারাপ অবস্থা, খুবই খুবই জাকি লাগে, আসলে শরীরে ব্যথা করে এমন একটা অবস্থা। না কবে আমাদের তুলসীপুর রাস্তা ঠিক হয়। এর মধ্যে বাড়ির সামনে চলে আসলাম। আইসা বাড়ির সামনে যে আমি কিছু মরিচ গাছ লাগাইছিলাম, মরিচ গাছগুলোতে দেখবো যে আসলে ইফতারের সময় নাগা মরিচ বা এই মরিচগুলো হলে খুবই ভালো লাগে। আর নিজের গাছের মরিচ হলে তো এটা অন্যরকম একটা ফিল, আসলে একদম ফ্রেশ, নিজের হাতে পেরে নিজের গাছ থেকে খাওয়ার মজাটাই অন্যরকম। এইখানে কিছু মরিচ দেখেন ছোট রয়েছে, এখনো বড় হয় নাই, এগুলো আস্তে আস্তে বড় হবে। আর মরিচ গাছ মূলত আমার 3-4টা এখানে আছে, ঘরের সামনে লাগাই রাখছি। কারণ 3-4টা মরিচ গাছ হলে যে গাছ থেকেই যখনই যেটা বড় হয় একটা বা দুইটা নিয়ে ফ্যামিলির যে কেউ খাইতে পারে যে কোনো সময়। এজন্য বাসার সামনে চেষ্টা করবেন সবাই 1-2টা মরিচ গাছ লাগিয়ে রাখার জন্য। এতে কি হবে, নিজের খাবারটা চলবে ভালো করে, কারণ নিজের চাহিদা মতো যখন ইচ্ছা খাওয়া যায়। আর এটা অন্যরকম একটা মরিচ গাছ, এটার নামটা আসলে আমি জানি না, কেউ জানা থাকলে একটু বলবেন। প্রত্যেকটা গাছ একটু ডিফারেন্ট, এই যেমন এটা নাগামরিচের গাছে, কিন্তু এটা একটু অন্যরকম গাছ। দেখেন এটার কালারটা কিন্তু একটু ডিফারেন্ট কালার। এই নাগামরিচের গাছ থেকে আমি কিছু মরিচ নিয়ে কিছুদিন আগে খাইছি। এছাড়াও মোটামুটি আজ কয়েকটা খাবার উপযুক্ত মরিচ আছে, কিন্তু এটা পারবো না। ইফতারের আগে কিছু ধনিয়া পাতা দরকার, যে এই পাতাগুলা মূলত পারা হবে। আসলে এই পাতাগুলোর নাম আপনারা কি বলেন একটু জানাবেন। এই পাতাগুলা দিয়ে আসলে ইফতারের যে বিভিন্ন আইটেমে একটু ভালো স্মেল দেয়, এজন্য ইফতারের আগে এখানে কিছু পাতা পারা হবে। অনেকে রসিন্দা বাহরের পাতা বলে, অনেকে অনেক ধরনের নাম বলে। আপনাদের এলাকায় কি নাম বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট কোনো এক ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।